গাইস আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছিলে আমি শিনচ্যান ট্রাভার তিনজনে মিলে আমাদের বাড়ির ছাদে একটা বিশাল বড় চিড়িয়াখানা বানিয়েছিলাম। কিন্তু গাইস এখন একটা বিশাল বড় সমস্যা হয়ে গেছে। আমাদের চিড়িয়াখানা থেকে না অর্ধেক পশু পাখি কোথায় পালিয়ে গেছে ভাই, আমি তো কিছু বুঝতেই পারছি না। আর আমাদের চিড়িয়াখানায় কত লোকজন আসতো, এখন আমাদের চিড়িয়াখানায় বেশি পশু পাখি নেই বলে লোকজনও কিন্তু আমাদের চিড়িয়াখানায় তেমন আসছে না। এই দিকে দেখো, এই দিকে মাত্র দুটো বাঘ আছে আর তাদেরকে দেখার জন্য দুই তিনজন মতন দাঁড়িয়ে আছে। কিন্তু গাইস সব থেকে খারাপ যে জিনিসটা আমাদের সাথে হয়েছে, আমাদের চিড়িয়াখানায় যে কটা হাতি ছিল সেই সব কটা হাতি না পালিয়ে গেছে। আর দেখো এই সাইডের যে কটা খাঁচা আছে সব কটাই খাঁচা কিন্তু পুরোপুরি ফাঁকা। এই যে খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ, এই খাঁচাতেই কিন্তু আমরা হাতিগুলো রেখেছিলাম আর সেই হাতিগুলো কিন্তু এই জায়গা দিয়ে পালিয়ে চলে গেছে। আমি তো কিছু বুঝতেই পারছি না আমাদের চিড়িয়াখানা থেকে পশু পাখিগুলো কোথায় যে পালিয়ে গেল। এখন আমাদেরকে আবার পশু পাখি ধরার জন্য জঙ্গলের দিকে যেতে হবে, আর তার জন্য আমি কিন্তু ট্রাভারকে ডেকে নিয়েছি। আরে ফ্র্যাঙ্কলিন, পশু পাখিগুলো চিড়িয়াখানা থেকে পালালো কি করে রে? আরে ট্রাভার, আমিও তো সেটা বুঝতে পারছি না, হঠাৎ করে চিড়িয়াখানা থেকে পশু পাখিগুলো পালালো কি করে, কিছুই তো মাথায় ঢুকছে না। আর সব থেকে চিন্তার বিষয়, চিড়িয়াখানা থেকে হাতিগুলোও পালিয়ে গেছে। তাই জন্য বলি আমাদের চিড়িয়াখানায় লোকজন নেই কেন? এমনি সময় তো আমাদের চিড়িয়াখানায় অনেক লোকজনই থাকে। এখন তো চিড়িয়াখানায় পশু পাখি নেই, তাই জন্য লোকে আর চিড়িয়াখানায় কি করতে আসবে? আরে হ্যাঁ রে ট্রাভার, তাই জন্য তো আমি তোকে ডেকেছি, যাতে আমরা আবার জঙ্গলে গিয়ে পশু পাখি ধরে নিয়ে আসতে পারি। আরে আর ফ্র্যাঙ্কিন দাদা, তুমি আর ট্রাভার দাদা এখানে দাঁড়িয়ে কি করছো গো? আরে শিনচ্যান, তুই উপরে কি করছিস? তোর তো এখন টিকিট কাউন্টারের ওখানে থাকার কথা। আরে আর ফ্র্যাঙ্কিন দাদা, আমি এতক্ষণ টিকিট কাউন্টারের ওখানেই ছিলাম, কিন্তু কোনো লোকজনই নেই যারা আমাদের চিড়িয়াখানায় আসবে, তাই জন্য আমি উপরের দিকে চলে আসলাম গো। কি বলছিস রে শিনচ্যান? একটা লোক নেই যারা আমাদের চিড়িয়াখানায় আসবে? আরে হ্যাঁ ইয়ার ট্রাভার দাদা, একটাও লোক নেই যারা আমাদের চিড়িয়াখানায় আসবে গো। আমাদের না কিছু একটা করতে হবে যাতে লোকজন আবার আমাদের চিড়িয়াখানায় আসে। এই তো দেখছি বিশাল একটা খারাপ অবস্থা, কোনো লোকই আমাদের চিড়িয়াখানায় আসতে চাইছে না। এরকম ভাবে যদি বেশি দিন যায় তাহলে তো আমাদের এই চিড়িয়াখানাটা বন্ধ করে দিতে হবে। আরে না ইয়ার ফ্র্যাঙ্কিন দাদা, তুমি আর ট্রাভার দাদা দুজন মিলে কিছু একটা করো, আমি চাই না আমাদের এই চিড়িয়াখানাটা বন্ধ হোক। দেখ ফ্র্যাঙ্কলিন, এখন একটাই উপায় আছে, আমাদেরকে আবার জঙ্গলে যেতে হবে আর কিছু ভালো ভালো পশু ধরে আনতে হবে। কিন্তু দেখ, আমরা যদি আগের মতন আমাদের চিড়িয়াখানায় সাধারণ পশু পাখি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের চিড়িয়াখানাটা না চলতেও পারে। আমাদের না কিছু আলাদা ধরনের পশু পাখি নিয়ে আসতে হবে। যদি আমাদের চিড়িয়াখানায় আমরা ডাইনোসর নিয়ে আসি তাহলে তো হেভি হবে রে। হ্যাঁ, ডাইনোসর? ডাইনোসর আবার কোথা থেকে পাবো রে ট্রাভার? আরে আমি একটা জায়গা জানি যেখানে ডাইনোসর পাওয়া যায়। আরে ভাই, যদি আমরা চিড়িয়াখানায় ডাইনোসর রাখি তাহলে তো লোকজন আমাদের চিড়িয়াখানায় হুড়িয়ে আসবে। যদি আমরা আমাদের চিড়িয়াখানায় বাঘ, ডাইনোসর আর সিংহ রাখি তাহলে তো লোকজন আমাদের চিড়িয়াখানায় আবার আসবে। আর ইয়ে ফ্র্যাঙ্কিন দাদা, ডাইনোসর, সিংহ এইগুলো যদি আমাদের চিড়িয়াখানায় থাকে তাহলে তো লোকজন আবার আমাদের চিড়িয়াখানায় আসবে গো। আরে হ্যাঁ রে শিনচ্যান, কিন্তু এখন আমাদেরকে সবার প্রথমে জঙ্গলের দিকে যেতে হবে। চলো গাইস, এখন আমি, শিনচ্যান, ট্রাভার তিনজন মিলে জঙ্গলের দিকে যাই এবং সেখানে গিয়ে সবার প্রথমে আমরা ডাইনোসর ধরবো। ট্রাভার, যেই জায়গাটার কথা তুই বলছিস সেই জায়গায় কি আমরা আদৌ ডাইনোসর পাবো? লোকে তো বলে ওই জায়গায় ডাইনোসর দেখা যায়, আমি তো তাই জন্য বললাম ওই জায়গায় গেলে আমরা ডাইনোসর পেতেও পারি। মানে ট্রাভার দাদা, তুমি এখনো পুরোপুরি জানো না ওখানে গেলে আমরা ডাইনোসর পাবো কি না? আরে না রে শিনচ্যান, আমি তো অত ভালোভাবে জানি না, কিন্তু আমি লোকেদের কাছে শুনেছি ওই জায়গায় নাকি ডাইনোসর পাওয়া যায়। গাইস, আমি একটা কাজ করি, আমি না তাড়াতাড়ি গাড়িটা চালাই, চালিয়ে জঙ্গলের দিকে যাই আর জঙ্গলে গিয়ে দেখবো আমরা ওখানে ডাইনোসর পাই কিনা। আরে ট্রাভার, জঙ্গলে তো অনেকটাই ভিতরে চলে আসলাম, কিন্তু আশেপাশে তো কোনো ডাইনোসর দেখতে পাচ্ছি না আর কোনো লোকও দেখতে পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন, এই জায়গাটায় গাড়ি দাঁড় করা। আমি যতদূর শুনেছিলাম এই জঙ্গলে কিন্তু লোকজন ডাইনোসর দেখতে পেয়েছে। শোন, একটা কাজ করি, আমি একদিকে যাচ্ছি, তুই একদিকে যা, আর শিনচ্যান একদিকে যাক। তিনজন মিলে জঙ্গলটা ভালো করে খুঁজে দেখি, তাহলে কিন্তু আমাদের মধ্যে কেউ না কেউ একজন ডাইনোসর দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই কর, আমি একদিকে যাচ্ছি আর তোরা দুজনে একদিকে একদিকে যা। গাইস, ট্রাভার তো বললো এই জঙ্গলে আমরা ডাইনোসর খুঁজে পেতে পারি, কিন্তু আমি অনেকক্ষণ ধরে এদিক ওদিকটা খোঁজাখুঁজি করছি, আমি কিন্তু ভাই কোনো ডাইনোসরই দেখতে পাচ্ছি না। এদিক ওদিকটা সেই কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, কোনো ডাইনোসর কি একটা পশু পর্যন্ত আমি খুঁজে পাচ্ছি না। এখানে একটা বাড়ি আছে কিন্তু এই বাড়িতেও কোনো লোকজন থাকে না।
আমি তো বুঝতেই পারছি না ট্রাভার কি আদেও আমাদেরকে ঠিক জায়গায় এনেছে। আর আরেকটা জিনিস ভাবছি, আদেও কি এই জঙ্গলে ডাইনোসররা থাকে? কিছুই তো ভাই বুঝতে পারছি না। এই ফ্র্যাঙ্কলিনটা না আমার কথা একদমই বিশ্বাস করে না। ও মনে করছে আমি ওকে মিথ্যে কথা বলছি। একে তো আমাদের চিড়িয়াখানাটা বন্ধ হতে এসেছে, এখন যদি চিড়িয়াখানাতে ভালো ভালো পশু পাখি না নিয়ে যেতে পারি তাহলে চিড়িয়াখানাটা একদম বন্ধ হয়ে যাবে। এখন আশপাশটা ভালোভাবে খুঁজে দেখি। এখানকার লোকজনরা তো বলতো এখানে নাকি ডাইনোসর দেখা যায়। দেখি ভালো করে আশপাশে কোনো ডাইনোসর খুঁজে পাই কিনা। একবার যদি ডাইনোসর খুঁজে পেয়ে যাই তাহলে সেই ডাইনোসরটাকে আমাদের চিড়িয়াখানায় রেখে আমরা কিন্তু অনেক টাকায় ইনকাম করতে পারবো। এখানে তো দেখছি একটা সুড়ঙ্গ মতন আছে, কিন্তু একটা কি দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, এ তো দেখছি একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু এরা কি একটা বলছে শুনতে পাচ্ছি। ওরে বস, এই ডাইনোসরটাকে তো অনেক কষ্ট করে ধরতে পারলাম। এখন এই ডাইনোসরটা আর এই খাঁচা দিয়ে পালাতে পারবে না। আমরা যদি এই ডাইনোসরটাকে বিক্রি করি তাহলে কিন্তু আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারবো। এদের কথা শুনে যা বুঝলাম এরা এই ডাইনোসরটাকে বিক্রি করে দেবে। দাঁড়াও, আমাকে কিছু একটা করতে হবে যাতে এদের থেকে আমি ডাইনোসরটা নিয়ে নিতে পারি। একটা কাজ করি, আমি না পুলিশ পুলিশ বলে চিৎকার করি, তাহলে এরা পুলিশের ভয়তে এখান থেকে পালিয়ে যাবে। পুলিশ, পুলিশ এসে গেছে, এখানে যে আছো সারেন্ডার করে দাও। পুলিশ এসে গেছে, পুলিশ, তাড়াতাড়ি সারেন্ডার করে দাও। ওরে বস, মনে হচ্ছে এখানে পুলিশ চলে এসেছে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো, নইলে কিন্তু পুলিশ আমাদেরকে ধরে জেলে পুরে দেবে। তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো বস। আমার বুদ্ধিটা বেশ ভালোই ছিল। মনে হচ্ছে সব কটা পুলিশের ভয়তে এখান থেকে পালিয়ে গেছে। এখন তো ওরা এই ডাইনোসরটাকে রেখে চলে গেছে। আমি একটা কাজ করি, তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনকে ফোন করে এখানে ডেকে নেই। গাইস, ট্রাভার আমাকে ফোন করলো আর বলল ও নাকি একটা ডাইনোসর খুঁজে পেয়েছে, কিন্তু ট্রাভার কোথায় আছে সেই জায়গাটা তো আমি খুঁজেই পাচ্ছি না। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দাদা, সামনে দেখো, সামনে একটা গুহা মতন আছে, ওখানেই মনে হচ্ছে ট্রাভার দাদা আছে। কোথায় রে শিনচ্যান? ও হ্যাঁ, সামনে তো একটা গুহা মতন দেখতে পাচ্ছি। দেখি তো এখানে ট্রাভার আছে কিনা। আরে হ্যাঁ, এই তো ট্রাভার আছে। ও ভাই সাব, শিনচ্যান এখানে দেখ, ট্রাভার একটা বড় ডাইনোসর ধরতে পেরেছে। আরে শিনচ্যান তাড়াতাড়ি আয়। আর ইয়ার ফ্র্যাঙ্কিন দাদা, আমার পাহাড়ে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে গো। আরে শিনচ্যান ওই সব ছাড়, আরে এই দেখ, ট্রাভার একটা বড় দেখে ডাইনোসর ধরেছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কিন দাদা, এ তো দেখছি অনেক বড় একটা ডাইনোসর, কিন্তু ট্রাভার দাদা তুমি এত বড় একটা ডাইনোসর ধরলে কি করে? আরে শিনচ্যান, আমি এই ডাইনোসরটা কিভাবে খুঁজে পেয়েছি পুরো গল্পটা আমি তোকে পরে বলছি। কিন্তু ফ্র্যাঙ্কলিন, এখন আমাদের মেন কাজ এই ডাইনোসরটাকে আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাবার। তুই তাড়াতাড়ি এই ডাইনোসরটাকে অজ্ঞান করে দে। হ্যাঁ দাঁড়া ট্রাভার, আমি বাড়ি থেকে এই অবশ করা বন্দুকটা এনেছি, আমি ডাইনোসরটাকে একবারে মেরে অবশ করে দিচ্ছি। ও ভাই সাব, গাইস তোমরা দেখো, ডাইনোসরটাকে কিন্তু পুরো অবশ করার ইনজেকশন দিয়েছি। আর দেখো ডাইনোসরটা কিন্তু পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে। গাইস এখন কিন্তু ডাইনোসরটা পুরো অজ্ঞান হয়ে গেছে। এখন এই ডাইনোসরটাকে আমাদের গাড়ির উপরে তুলে আমি, শিনচ্যান, ট্রাভার তিনজনে তাড়াতাড়ি আমাদের বাড়ির দিকে যাই। সো গাইস, আমি, ট্রাভার, শিনচ্যান তিনজনে ডাইনোসরটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই ট্রাভার পিছনে ভালো করে বসেছিস তো, দেখিস ডাইনোসরটা আবার তোকে কিছু করে না দেয় জানো। আরে না রে ফ্র্যাঙ্কলিন, আমি একদম ঠিকঠাকভাবেই বসেছি। তুই এখন চল, তাড়াতাড়ি গাড়িটা চালা, চালিয়ে বাড়ির দিকে চল। আরে আমি গাড়িটা তাড়াতাড়ি চালাচ্ছি, চলো গাইস এখন তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। বাড়ি গিয়ে ডাইনোসরটাকে আমরা চিড়িয়াখানায় রাখবো। অলরাইট গাইস, আমরা কিন্তু ডাইনোসরটাকে আমাদের চিড়িয়াখানায় নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে কিন্তু আমরা ডাইনোসরটাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছি। আপাতত এই ডাইনোসরটাকে আমরা এই খাঁচায় রাখবো। আর গাইস আমাদের চিড়িয়াখানায় না, আবার নতুন করে কাজকর্ম হচ্ছে। দেখো হাতিগুলো যে খাঁচাটা ভেঙে পালিয়ে গেছিল, এখন কিন্তু সেই খাঁচাটাই ঠিকঠাক করা হচ্ছে। এই খাঁচাতে এখন থেকে ডাইনোসররা থাকবে। আমি কিন্তু মিস্ত্রিদেরকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি খাঁচাটা একটু বড় করার জন্য আর খাঁচাটা একটু মজবুত করার জন্য। কারণ গাইজ খাঁচাতে কিন্তু ডাইনোসর থাকবে আর ডাইনোসরের গায়ে কিন্তু খুবই জোর হয়। মিস্ত্রিরা কিন্তু খুবই ভালোভাবেই কাজকর্ম করছে। আমি একটা কাজ করি, আমি না একবার হেড মিস্ত্রির কাছে জিজ্ঞাসা করে দেখি ওরা কতক্ষণের মধ্যে আমাদের এই খাঁচাটা তৈরি করে ফেলবে। আরে দাদা বলছি, আর কতক্ষণ লাগবে ওই খাঁচাটা ঠিক হতে? আরে দাদা, মোটামুটি 2-3 ঘন্টা সময় দিন, আমরা ওই খাঁচাটা ঠিক করে দেব।
আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখবেন, ওই খাঁচাতে কিন্তু ডাইনোসর থাকবে। খাঁচাটা কিন্তু একটু শক্ত হওয়া চাই। আগেরবার ওই খাঁচা থেকে কিন্তু হাতিরা পালিয়ে গেছিল। আরে দাদা, আপনি একদমই টেনশন করবেন না, খাঁচাটা আমরা একদম মজবুত বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে গাইস, একটা কাজ তো মিটলো। আমাদের চিড়িয়াখানায় ডাইনোসরটা তো আমরা নিয়ে চলে আসলাম, আর তার সাথে সাথে ডাইনোসরের রাখার জন্য তার একটা বড় খাঁচা তৈরি হচ্ছে। কিন্তু গাইস, এখন আমাদেরকে সিংহ ধরতে যেতে হবে। আমরা তো ডাইনোসর ধরে আনলাম, আর আমাদের চিড়িয়াখানায় সিংহ নেই বলে অনেকে কিন্তু অনেক বাজে বাজে কথা বলেছে। এখন আমাদেরকে জঙ্গলে যেতে হবে আবার, আর সেখান থেকে সিংহ ধরে আনতে হবে। আরে শিনচ্যানটা আবার তাড়াতাড়ি চল, আমরা আবার জঙ্গলে যাব, আর জঙ্গলে গিয়ে সিংহ ধরে আনবো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দাদা, আমাদের চিড়িয়াখানায় ডাইনোসর চলে এসেছে। এখন তো আমার খুবই মজা হচ্ছে গো। এইবার আমরা গিয়ে সিংহ ধরে আনবো, তারপরে আমাদের চিড়িয়াখানাতে আবার কত কত লোক আসবে গো। হ্যাঁ রে ফ্র্যাঙ্কলিন, বেশি দেরি করে লাভ নেই। চল চল তাড়াতাড়ি জঙ্গলের দিকে যাই, গিয়ে সিংহ ধরে নিয়ে আসি। তো গাইস চলো, এখন আমি শিনচ্যানটা আবার জঙ্গলের দিকে যাই এবং জঙ্গল থেকে সিংহ ধরে নিয়ে আসি। শিনচ্যানটা আবার তোরা দুজনে ভালো করে আমার কথা শোন। আমি এখন তোদেরকে যে জঙ্গলে নিয়ে যাচ্ছি, তোরা কিন্তু ওখানে গিয়ে অনেকটাই সাবধানে থাকবি। তার কারণ এখন আমরা সিংহ ধরতে যাচ্ছি। আমরা যদি ছোটোখাটো কোনো ভুল করি তাহলে কিন্তু আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি একদমই চিন্তা করো না, আমি সকল সময় তোমার সাথে থাকবো গো। গাইজ, আমি শিনচ্যানটা আবার তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছি এখন জঙ্গলের দিকে। এখন আমি তাড়াতাড়ি গাড়িটা চালাই আর জঙ্গলের দিকে যাই। আচ্ছা ট্রাভার, শিনচ্যান শোন, এখন আমরা জঙ্গলের এমন একটা জায়গায় চলে এসেছি, মানুষজন বলে এখানে বেশিরভাগ সময় সিংহ দেখা যায়। দাঁড়াও গাইস, আমি একটা কাজ করি, গাড়িটা এই জায়গায় দাঁড় করাই। আচ্ছা তোরা গাড়ি থেকে নেমে পড়। এই জায়গায় কিন্তু মানুষজন বেশিরভাগ সময় সিংহ দেখতে পায়, আর আমাদের যদি সিংহ ধরতেই হয় তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে সিংহ ধরতে পারবো। আচ্ছা শিনচ্যান ট্রাভার শোন, আমি একদিকে যাচ্ছি, শিনচ্যান তুই একদিকে যা, আর ট্রাভার তুই একদিকে যা। আমাদের তিনজনের মধ্যে কেউ না কেউ কিন্তু সিংহ দেখতেই পাবে। আর যেমনভাবে আমরা ডাইনোসর খুঁজে পেয়েছিলাম, ঠিক তেমনভাবে কিন্তু আমরা সিংহও খুঁজে পেয়ে যাব। গাইস, ট্রাভার আর শিনচ্যানকে তো বললাম এদিক ওদিকটা বেশ ভালোভাবে খুঁজে দেখতে, তার কারণ জঙ্গলের এই সাইডটাই কিন্তু বেশিরভাগ সময় সিংহ দেখা যায়। আমি না একটু ভালোভাবে এদিক ওদিকটা খুঁজে দেখি, আর একবার যদি সিংহ দেখতে পাই আমি কিন্তু সিংহটাকে পুরোপুরি অজ্ঞান করে দেব। তারপরে সিংহটাকে আমাদের চিড়িয়াখানায় নিয়ে চলে যাব। এদিক ওদিকটা তো দেখছি কিন্তু কোনো সিংহ তো দেখতেই পাচ্ছি না। দেখো এখানে একটা এত বড় নদী মতন আছে, সিংহরা কিন্তু এই নদীতে জল খেতে আসে। এদিক ওদিকটা বেশ ভালোভাবে খুঁজি, সিংহ কিন্তু এদিক ওদিক থাকতেই পারে। আর ইয়ার বন্ধুরা, সেই কখন থেকে জঙ্গলের এদিক ওদিকটা খুঁজে দেখছি, কিন্তু সিংহ তো পেলামই না। বুঝতেই তো পাচ্ছি না সিংহ কোথায় আছে। ও সিংহ, তুমি কোথায় আছো গো? তাড়াতাড়ি আমার সাথে আমার চিড়িয়াখানায় চলো, তারপরে আমরা খুবই মজা করব। সিংহ তো খুঁজেই পাচ্ছি না। ফ্র্যাঙ্কলিন দা আর ট্রাভার দাদার থেকে মনে হচ্ছে আমি অনেকটাই দূরে চলে এসেছি। এই দিকে দেখো একটা নদী যাচ্ছে, কিন্তু ওইটা কি? ওখানে ওটা কি শুয়ে আছে? আমি একটা কাজ করি, আমি না তাড়াতাড়ি ওদিকটাই গিয়ে দেখি। ওটা তো দেখে মনে হচ্ছে একটা সিংহ, কিন্তু সিংহটা ওখানে শুয়ে আছে কেন? তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি কি হলো আবার সিংহটার। আরে হ্যাঁ, আমি তো একদম ঠিকই ধরেছি, এ তো দেখছি একটা সিংহ শুয়ে আছে, কিন্তু সিংহটার আবার কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কি যে হলো সিংহটার, এরকমভাবে শুয়ে আছে কেন? আমি একটা কাজ করি, আমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন দাদা আর ট্রাভার দাদাকে এখানে ডেকে নেই। শিনচ্যান নাকি একটা অসুস্থ সিংহ খুঁজে পেয়েছে। আমাকে আর ট্রাভারকে তো শিনচ্যান এই জায়গার কথা বললো, কিন্তু শিনচ্যানকে তো আমি দেখতে পাচ্ছি না। এইদিকে আশপাশে তো শিনচ্যান বলেছিল, আরে না, ওই তো শিনচ্যানকে দেখতে পাচ্ছি, আর তার সাথে সাথে একটা সিংহকেও দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি নদীটা টপকিয়ে শিনচ্যানের কাছের দিকে যাই। তুই এই তো দেখছি সিংহটা অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি তো কিছু বুঝতেই পারছি না সিংহটার কি হলো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দাদা, আমার যা মনে হচ্ছে সিংহটা কিন্তু না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ রে শিনচ্যান, আমারও তাই মনে হচ্ছে, সিংহটা মনে হয় কিছু না খেতে পেয়ে একদম অসুস্থ হয়ে পড়েছে। গাইস, সিংহ তো খুঁজে পেয়ে গেলাম, কিন্তু সিংহটা তো অসুস্থ। এখন আমি একটা কাজ করি, এখন এই সিংহটা আমাদের সাথে আমাদের চিড়িয়াখানায় নিয়ে যাই। চিড়িয়াখানায় নিয়ে গিয়ে সিংহটাকে আমরা সুস্থ করে তুলবো, তারপরে সিংহটাকে আমাদের চিড়িয়াখানায় রেখে দেবো। গাইস, সিংহটাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, আর তোমরা সবাই একবার ভিডিওটাকে লাইক করে দাও। তোমরা যদি ভিডিওটাকে লাইক না করো তাহলে কিন্তু আমরা সিংহটাকে বাঁচাতে পারবো না। তো তোমরা সবাই তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করে দাও। এখন আমি তাড়াতাড়ি সিংহটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই এবং সেখানে নিয়ে গিয়ে সিংহটাকে সুস্থ করে তুলি।
গাইস এরই মধ্যে দেখতে দেখতে প্রায় একটা সপ্তাহ কেটে গেছে আর আজকে কিন্তু ফাইনালি আমরা আমাদের চিড়িয়াখানাটা আবার নতুন করে খুললাম। আর গাইস দেখতেই পাচ্ছ সকালবেলা থেকে আমাদের চিড়িয়াখানার বাইরে কত বড় একটা লাইন পড়ে গেছে। আর এই দিকে দেখো শিনচ্যান তো ভাই টিকিট কাউন্টারে টিকিট কেটেই যাচ্ছে। কত লোকজনের ভিড় জমে গেছে আমাদের চিড়িয়াখানার বাইরে। সবাই যখন জানতে পেরেছে আমাদের চিড়িয়াখানায় ডাইনোসর আছে, সিংহ আছে, সবাই কিন্তু আমাদের চিড়িয়াখানায় চলে এসে। গাইস আমি তোমাদের সবাইকে আমাদের নতুন চিড়িয়াখানাটা একবার দেখাচ্ছি। দেখো সবার প্রথমে আমাদের চিড়িয়াখানাটা এখান থেকে শুরু হচ্ছে। আমি তোমাদের এমন একটা জিনিস দেখাবো তোমরা সবাই কিন্তু দেখে পুরো অবাক হয়ে যাবে। এইদিকে দেখো তোমরা একবার আমাদের চিড়িয়াখানায় কিন্তু আমরা কুমির নিয়ে চলে এসেছি। আর জলে তোমরা দেখতে পাচ্ছ জলে কিন্তু কুমির আছে। এখানে কিন্তু আমরা বড় দেখে একটা খাঁচা বানিয়ে দিয়েছি যাতে কেউ কুমিরের কাছাকাছি না যেতে পারে। চলো গাইস এবার আমি তোমাদেরকে উপরের অংশটা দেখাচ্ছি। উপর থেকে আমাদের চিড়িয়াখানাটা কেমন লাগছে তোমরা দেখে কিন্তু পুরোপুরি অবাক হয়ে যাবে। এইদিকে দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু কিছু মানুষজন বসে আছে আর বেশিরভাগ সব মানুষজন কিন্তু এখন চিড়িয়াখানায়। ও ভাই সাহ গাইস তোমরা একবার দেখতেই পাচ্ছ এখানে কত লোকজন দাঁড়িয়ে আছে। আর এইদিকে দেখো বাদরটা ভাই কি একটা করছে ভাই মানুষজনকে এন্টারটেন করার জন্য। ওইদিকে দেখো সব কটা বাদর কিন্তু নাচানাচি করছে যাতে মানুষজন দেখে সেটা মজা পায়। আর মানুষজন দেখে কিন্তু বেশ মজাই পাচ্ছে। থেকে বড় কথা আমাদের চিড়িয়াখানায় সিংহ দেখতে পাচ্ছ এখানে দুটো সিংহ আছে আর তার সাথে সাথে একটা সিংহর বাচ্চাও আছে। আর এখানে দেখো এখানে কিন্তু এই লোকটা এই সিংহগুলোর ছবি তুলছে। আর গাইস যখন লোকজন সিংহ দেখে এই সাইডে আসবে তখন কিন্তু লোকজন দেখতে পাবে আমাদের চিড়িয়াখানায় ডাইনোসর। ও ভাই তোমরা দেখতেই পাচ্ছ ডাইনোসরটা কতটাই বড়। আর তার সাথে সাথে এই দিকে দেখো এইদিকে কিন্তু আরও দুটো ডাইনোসর আছে। আর লোকজন কিন্তু ভাই ডাইনোসরগুলোর বেশ ভালো মতনই ছবি তুলছে। আর তার সাথে সাথে এই দিকে চলে আসলে আমাদের চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগার ভাই। বাঘের এখানে বেশি লোকজন নেই তার কারণ বেশিরভাগ সব লোকজনই কিন্তু সিংহ আর ডাইনোসর দেখতে ব্যস্ত আছে। এই সাইডেও কিন্তু মোটামুটি দুটো তিনটে লোক দাঁড়িয়ে আছে তার কারণ গাইস এখানে কিন্তু আমরা ব্ল্যাক প্যান্থারকে রেখেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিনটে ব্ল্যাক প্যান্থার আছে আর ওই লোকটা তো দেখি এই ব্ল্যাক প্যান্থারগুলোর ছবি তুলছে। আর গাইস তোমরা একজন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলেছিলে দাদা চিড়িয়াখানায় খরগোশ নিয়ে এসো, তাই জন্য তোমাদের কথা শুনে আমি কিন্তু চিড়িয়াখানায় খরগোশ নিয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ খরগোশের এই যে খাঁচাটা সেটা খোলা রেখেছি যাতে খরগোশগুলো বাইরে বেরোতে পারে। তো গাইস এখন আমাদের চিড়িয়াখানাটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের চিড়িয়াখানাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে দিও। আর চাইলে তোমরা ডান থেকে আসা ভিডিওটাও দেখতে পারো।